অনেক দিন পর পার্কে আজকে ফ্রেন্ডসদেরকে নিয়ে খুব সুন্দর একটা সময় কাটাইছি। আর ফ্রেন্ডসরা একসাথে বসলে তো অবশ্যই চা আড্ডা হবেই। হুট করে আজকে আমাদের প্রাইভেটের মধ্যে স্যার আমাদের একটা এক্সাম নিল ছোটখাটো। তো এক্সামের মধ্যে আমাদের কি নিয়ে ঝগড়া হয়েছে একটু দেখে নেন আগে। একরকম আমরা তুমুল ফাইট করলাম আজকে নাম্বার কম বেশি নিয়ে। আর আমাদের ম্যাথগুলো দেখে যারা যারা বোঝার তারা তো বুঝেই গেছেন যে আমরা কোন প্যারার মধ্যে জীবন কাটাইতেছি। তো আমাদের ঝগড়া তো একটু শুনলেন। তো আমি হুট করে দেখলাম আমার বান্ধবীর ব্যাগের মধ্যে হচ্ছে একটা বিস্কুটের প্যাকেট আছে। তো বললাম যে চল তাহলে আমরা পার্কে যাই আমরা চায়ের মধ্যে হচ্ছে বিস্কুটটা চুবাই খাই। তো আমরা একটা রিক্সা নিলাম, রিক্সা নিয়ে হচ্ছে আমরা ফ্রেন্ড সার্কেলটা হচ্ছে সবাই পার্কের দিকে যাইতেছি। আসলে ফ্রেন্ডসদেরকে নিয়ে এই যে একটা আড্ডা দেওয়ার সময়, এই সময়গুলো একটা সময় আমরা প্রচণ্ড পরিমাণের মিস করব। তো আচ্ছা, আমাদের ময়মনসিংহের যারা আছেন তারা বলেন তো এই জায়গাটা কোথায়, এই জায়গাটার লোকেশনটা বলেন তো কোন জায়গায়। যারা যারা অবশ্যই ময়মনসিংহের আছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটা হচ্ছে আমাদের ময়মনসিংহের আনন্দমোহনের সামনে দিয়ে হচ্ছে আমাদের রিক্সাটা যাইতেছিল। আর আজকে আমরা যখন বের হয়েছি তখন এত পরিমাণে রোদ ছিল, যদিও দুপুরবেলা পরে বৃষ্টি হয়েছে, বৃষ্টি এসে একদম দিনটা পরিবেশটা একদম ঠান্ডা করে দিছে। আজকে প্রচণ্ড পরিমাণের হচ্ছে রোদ ছিল। তো আমরা পার্কে গিয়া একটা ধোকা খাইছি, কি ধোকা সেটা একটু পরেই দেখতে পারবেন। তো আমাদের ময়মনসিংহের পার্কে যাওয়ার রাস্তাগুলা কিন্তু ভীষণ সুন্দর, পুরা পার্ক জুড়ে একদম সবুজে ঘেরা। আড্ডা দেওয়ার জন্য বেস্ট একটা জায়গা আমাদের ময়মনসিংহের জয়নুল আবেদিন পার্ক। আর সব সময় আমাদের ময়মনসিংহের সব ছেলেমেয়েরাই হচ্ছে ময়মনসিংহের এই পার্কের মধ্যে যাই হচ্ছে সবাই আড্ডা দেয়। আর এই যে আমার ভালোবাসার হাত, মানে আমার এই ফ্রেন্ড, কি বলবো, ওর কথা বললে মনে হয় কমই হয়ে যাবে। আমার সব খারাপ সময়, আমার বিপদে আপদে ওই আমার পাশে সব সময় ঢাল হয়ে একদম দাঁড়ায়। আর ওর সাথে যখন আমি চলে, আমি মনে হয় একরকম গা ছাইরা দেই, মানে আসেই তো ও, মানে ওই হচ্ছে মানে একরকম আমার মানে গার্ডিয়ানের মতন, এরকম একটা ব্যাপার ফিল হয়। ও একরকম আমার পুরো দায়িত্বটাই যেমন নিয়ে নেয় যখন আমরা একসাথে রাস্তা দিয়ে যাই বা আমরা একসাথে যখন টাইম স্পেন্ড করি। তো যায় দেখি ময়মনসিংহের পুরা পার্ক ফাঁকা, মানে হচ্ছে মানে কোনো চায়ের স্টলই বসছে না। তো আমরা খুঁজে তারপর নিচে একটা চায়ের স্টল আমরা দেখলাম, এক দুইটা মানে দুই একটা হচ্ছে চায়ের স্টল খোলা। তো সেখানে গিয়া তারপরে যে আমি বললাম না বিস্কিটটা দিয়ে হচ্ছে আমরা চা খাবো, তো আমরা হচ্ছে এই বিস্কিটের প্যাকেট খুলে আমি বলতেছিলাম যে চল তাহলে বিস্কিট দিয়ে চা খাই। আর আমার কাছে চা দিয়া বিস্কিট হচ্ছে সবসময় অনেক ভালো লাগে, মানে খালি চা খাইতেও ভালো লাগে না, খালি বিস্কিট খাইতেও আমার ভালো লাগে না, মানে চা দিয়েই বিস্কিটটা খাইতে মূলত ভালো লাগে। তো এই দুধ চাটা ছিল হচ্ছে আমার বান্ধবীর আর লাল চাটা ছিল হচ্ছে আমার। তো ওর ইয়া থেকে মানে চা থেকে হচ্ছে আমি বিস্কিট দিয়ে চুবাই খাইতেছিলাম। তো ব্যাপারটা খুবই ভালো লাগে। আর ও হচ্ছে আজ্ঞায় দিতেছিল। ও সবসময় আমার ঠিক এইভাবেই কেয়ার করে, মানে একদম নিজের বোনের চাইতেও বেশি। তো এই তো সুন্দর একটা পরিবেশে আমি হচ্ছে এই যে চা খাইতেছিলাম। আর প্রচণ্ড পরিমাণের গরম, আমরা বাঙালিরা এত পরিমাণে রোদের মধ্যে বসে চা খাই, এই আর কি। তো ব্লগটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।